أبي قال حدثنا أحمد بن عيسى قال حدثنا ابن وهب عن يونس عن ابن شهاب أن سالم بن عبد الله بن عمر أخبره أن ابن عمر قال رأيت رسول الله এই হাদিস খানা এই ইমাম বুখারীর শিক্ষক আহমদ ইবনে ঈসা, তার শিক্ষক ইবনে ওয়াহাব, তার শিক্ষক ইউনুস, তার শিক্ষক ইবনে শিহাব জোহরি, তার শিক্ষক কেটা হযরত সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকজন ছেলের মধ্যে একজনের নাম ছিল, বিখ্যাত বড় ছেলে হলো আব্দুল্লাহ, তার ছেলে হলো হযরতে সালেম। তা নিশ্চয়ই হযরতে সালেম তিনি বর্ণনা করছেন যে আন্না ইবনা ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার বাপ আব্দুল্লাহ ইবনে ওমর, কলা তিনি বলেছেন যে রাআইতু রাসূলুল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়ারকাবু রাহিলাতাহু, ইয়ারকাবু রাহিলাতাহু, মদিনা থেকে 10ম হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন মদিনা মুনাওয়ারা থেকে। এই 8-9 মাইল দূরে, 8-9 কিলোমিটার দক্ষিণ দিকে গেলেই সেখানে বর্তমানে জায়গাটার নাম বলা হয় বেরে আলী। হযরতে আলীর শাসনামলে ওখানকার এহরাম যারা বাঁধবে তাদের একটু সুবিধা দেওয়ার জন্য গভীর পানির কূপ তৈরি করে দেওয়া হয়েছিল। তো ইয়ারকাবু রাহিলাতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম নবী পাক ইয়ারকাবু আরোহণ করলেন, রাহিলাতাহু নিজের বাহনের পৃষ্ঠে আরোহণ করলেন, বেশ জিল হুলাইফা, জিল হুলাইফা নামক স্থানে। ওই জায়গাটার আসল পুরাতন নাম হলো জিল হুলাইফা, বর্তমানে নাম বেরে আলী, বেরে আলী। ওখানে মদিনার ওই দিক থেকে যে সমস্ত হাজিরা আসবেন তাদের সকলের ওখান থেকে ইহরাম বাঁধবার আইন মিকাত বলা হয়। মিকাত ও আহলিল মদিনা, মদিনার লোক এবং ওই পথ দিয়ে যারা আসবে তাদেরকে, যারা মক্কা শরীফে উমরা বা হজ্জের নিয়েতে যাবেন তাদের সকলকে ওখান থেকে ইহরাম বাঁধতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহনের পৃষ্ঠে আরোহণ করলেন। বাহন যখন 16 আনা দাঁড়িয়ে গিয়েছে, তারপরে দাঁড়ানোর পরে সুম্মা ইউহিল্লু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহলাল করলেন। ইহলাল অর্থ হলো শব্দ করে, যাতে আশেপাশের লোকজনরা শুনতে পারে, বুঝতে পারে, ইহলাল করলেন। ইহলাল অর্থ হলো এই মোটা শব্দ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া বলা হয়, এই তালবিয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন এবং তিনি নিয়ত করলেন একই সঙ্গে আল্লাহর নবী নিয়ত করলেন ওমরা প্রথমে আদায় করবেন, তারপরে ওমরার কাজগুলি শেষ হলে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ্জের আমলগুলিও করবেন। এইটা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে কেরান করেছিলেন। সুম্মা ইউহিল্লু, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাহনটা সোজা হয়ে দাঁড়ালো এবং চলতে শুরু করলো, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দ করে লাব্বাইক পাঠ করেছিলেন। হিনা তাস্তাউই বিহি কায়েমাতান, এই পশুটা, নবী করিমকে বহনকারী এই পশুটা যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, দণ্ডায়মান অবস্থায় হয়েছে, রাসূলুল্লাহকে পৃষ্ঠে বহন করে নিয়ে, সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা পড়ে হজ্জের নিয়ত করেছিলেন। এবং আর অন্যান্য বিষয়গুলি আমরা অন্য হাদিস থেকে আমরা জানব। তাহলে বোঝা গেল প্রত্যেক দেশের হাজিগণকে হাদিসে বলে দেওয়া মিকাতের ওখান থেকেই ওমরা হোক বা হজ হোক একটার এহরাম বাঁধতে হবে। যদি কোনো ব্যক্তি অজ্ঞতাবশত বা অবজ্ঞা ও অবহেলা করে যদি কেউ এই মিকাত এহরাম বান্দা ছাড়াই মিকাত যদি অতিক্রম করেন, তাহলে তার জন্য আল্লাহর রসুলের পক্ষ থেকে শাসনেরও ব্যবস্থা আছে। তাকে ফেদিয়া প্রদান করতে হয়, কাফারা প্রদান করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসে বর্ণিত নবী পাকের তরিকা অনুপাতে হজ বাস্তবায়নের তৌফিক নসিব করুন। এই অনুষ্ঠান এ পর্যন্তই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।